Hey guys, good afternoon. ওয়েলকাম টু মাই চ্যানেল পুচুর মা। আর আজকে সঙ্গে আছে আমার পুচু, আর আমিও আছি পুচুর মা। আর এদিকে দেখো, পুচু আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর আর ঘুমাচ্ছে না। আজকে অবশ্য পুচু সকাল থেকেই খুব বদমাশগিরি করছে, মানে একটাও আমার কথা শুনছে না। আর মানে নিজের মনে যে আসছে তাই করছে। আর এখন দেখো, ভাত খেয়ে একটু ঘুমাবে, তো পুচু এখন ঘুমাবে না বলছে। পুচু এখন কি করছে দেখো, বসে বসে ছবি আঁকছে, তাও ভালো ছবি আঁকা। তো দেখো পুচু কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে, দেখো দেখাই। এই যে দেখো দেখো, সব রং করে দিয়েছে, আর রঙগুলো খুব সুন্দর দিনছে, খুবই ভালো লাগছে দেখতে। আর আজকে দেখো চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে, চুল আজরায়নি। আর চুল তো আজরায়নি। আর আজকে পুচু মানে কি স্নানও করেনি, শুধু গা হাত মুছেছে। আর তারপর জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর পুচুকে আমি আজকে খুব বকেছি, কারণ আমি জানি পুচুকে যদি আমি টাইম মতন সব কিছু না করাতে পারি, তাহলে তারপর মানে একটু মতন যদি দেরি হয়ে যায় ও কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি যা ভেবেছিলাম সেটাই হয়েছে। তো আমার রান্না হয়ে গেছে 11:30টার মধ্যে। তো 12টার সময়ই আমি পুচুকে একবার ডাক দিয়েছি যে চলে এসো তুমি। তখন পুচু ছিল ছোটো কাকুর বাড়িতে। তো পুচুকে তখনই বলেছিলাম তুমি চলে এসো, তোমাকে আমি স্নান করিয়ে দিই, আর স্নান করার পর তাহলে খাওয়া দাওয়া করতে পারবে টাইম মতন। কিন্তু পুচু তখন খেলাতে এতটাই ব্যস্ত ছিল যে আমার ডাকে কোনো সাড়াও দেয়নি, আর আসেও নেই। তারপর যখন 1টা বাজছে আমি ডাকতে গেছি, তখন ও এসে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এত কাঁদছিল, আর আমার তো খুব রাগ লেগেছিলো ওর কান্না শুনে। আর আমি খুব মতে বকে দিয়েছি। তারপরে তো স্নান করলোই না, জামা চেঞ্জ করে দিলাম জাস্ট। তারপরে বলছিল তারপরে তো পুচু বালিশ নিয়েছিল, কোল বালিশটা নিয়েছিল, 2টো বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছিল। আর আমি ওকে কিন্তু উঠাইনি, আমি খাটেই শুয়েছিলাম। ঠিক আছে, তুমি যতক্ষণ পারো শুয়ে থাকো। তারপর কিছুক্ষণ পরে পুচু নিজেই উঠে আমার কাছে চলে এসছে শুতে। আমি জানি পুচু বেশিক্ষণ আমাকে ছেড়ে থাকতে পারবে না। তো যদি আমি ওকে বলি সেই টাইমে এসো, তুমি নিচে শুম না, ওপরে চলে এসো, আমার কাছে এসো, তাহলে তো বেশি বেশি করে রাগ দেখাবে। তাই আমিও রেগে শুয়েছিলাম। তারপর ও আমার কাছে এলো, একটু শান্ত হলো। শান্ত হওয়ার পরে আমি ওর জন্য ভাত নিয়ে এলাম, ভাত মাছ খাইয়ে দিলাম। খেয়ে একটু মতন পেটটা ভরলো। তারপরে দেখো এখন ড্রয়িং করছে, ছবি আঁকা শুরু করে দিয়েছে। আর আমাকে ঘুমাতে দিচ্ছে না, আর আমাকে টিভি দেখতেও দিচ্ছে না, কিচ্ছু না, নিজের যা মন যাচ্ছে তাই করছে। কি পাখি? বক। এটা বক বক। হ্যাঁ, এত বড় বকের ডানাগুলো, এত বড় বড় চিলের মতন লাগছে দেখতে পুরো, দেখো। কি নি বাসা বানাবে, সেই জন্য এই ছোট ছোট দেখো কাঠি আরে নিয়ে যাচ্ছে। আমার মতন ডানাগুলো, ঠিকই বলেছো, আমার মতন ডানা। দেখছো কিছু কত বোধ আমার মতন ডানা বলছে। তো আমার কিন্তু খুব ঘুম আসছে, আমি কিন্তু তো আমি এখন ঘুমাবো। আর পুচু খুব কামড়াতে শিখেছে, ধরে কামড়িয়ে দিচ্ছে শুধু। কামড়ানো কি ভালো? একদম ভালো না। হ্যাঁ, বাবা ফোন করছে। ধরো, তুমি কথা বলো বাবার সাথে। না, আমি ফোন দিতে পারবো না। আবার সেই টাইমে পুচুর বাবাকে ফোন করেছি, বাবা আমাকে মা বকেছে। তারপরে কি করলো ওর বাবা, আমাকে বকলো। আর পুচুর তখন কি হাসি, বাপরে, মাকে বকছে মানে এত হাসি হচ্ছে ওর। আর পুচুর চুলগুলো দেখো অনেক 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 বড় হয়ে গেছে চুলগুলো। আমার মতন হয়নি চুলগুলো, সামনে চুলগুলো তোমার অনেক বড় হয়ে গেছে। তো পুচুর চুলগুলো কাটাতে হবে। আমার আর ভালো লাগছে না, আমার ঘুম আসছে পুচু, আমি এবারে ঘুমাবো। তুমি তোমার ছবি আঁকা হলো? এখনো ছবি আঁকা হয়নি। দেখো কত রং ভরছে তার ঠিক নেই ছবিতে। আমি একটু শুয়ে পড়ি। না না, আমি দেখবো না কোনো কিছু, আমি কোনো কিছু দেখবো না। গীতা LLBও দেখবো না, আর সিও দেখবো না, ডিও দেখবো না। আমি এখন ঘুমাবো। দেখবে না,
আমি এখন ঘুমাবো ঘুমাবো আর মাছি ঘুমাবো। দেখো চুলগুলো কত, দেখো দেখো দেখাই। কুচু বাবা এলেই ফার্স্টে কুচুর চুলগুলো কাটবে, ফার্স্টেই চুল কাটাতে নিয়ে যাবে। চুলগুলো এত বড় হয়ে গেছে। এখন তো আমাকে লিপস্টিকগুলো তো তুমি সব লুকিয়ে রেখে দিয়েছো। লিপস্টিক কই লিপস্টিক কই? লিপস্টিক লাগছে ঠোঁটে, ওটা কি লিপস্টিক? ওটা কি লিপস্টিক? আমার ঠোঁটটা কেটে যাবে। রং পেন্সিল, রং পেন্সিল দিয়ে আমার ঠোঁট আঁকছি। তোমার রক্ত দিলাম, দেখো তোমার রক্ত দিলাম মা, সেটা দেখছি।